এখানে উপস্থিত থাকি। তাই এখানে বসে আমি যদি আমার আল্লাহর নামে, আমার নবীর নামে, আমার পিতা মাতার নামে, অলিয়া উলিয়ার নামে, পীর মুর্শিদের নামে দুটি ফোঁটা চোখের জল ফেলতে পারি, আমার এই দুটি ফোঁটা জলের বিনিময়েও আমি ক্ষমার সেই ক্ষমা থেকে মুক্তি পেতেও পারি। সেই দিকে লক্ষ্য করে আমরা যেন শুনি। তাই আজকের পালা গুরু এবং ভক্ত। মোস্তফা সরকার উনি গুরু ভূমিকায় থাকবেন, আমাকে দেওয়া হয়েছে ভক্তের ভূমিকা। গুরু মিলে দাঁড়ে দাঁড়ে ভক্ত হওয়া কপালে দাঁড়িয়ে। ভক্ত হওয়া সহজ জিনিস না, ভক্ত সবাই করতে পারে না, ভক্ত হওয়া খুব কঠিন। নামে ভক্ত কিন্তু কামে কোনো ভক্ত না। যে কর্ম করে ভক্ত হয় ও হয় অরিজিনাল ভক্ত। হ্যাঁ, ভক্ত বসে চেয়ারে আর গুরু বসে মাটিতে, এই হলো আজকালকার ভক্ত। যাই হোক, পালা যেহেতু দিয়েছে, চেষ্টা করব আদবতা বজায় রেখে যেন আমি সেই পালাটা শুরু করতে পারি। কেননা আদবতে সোজাগে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ কইল না ওলি আল্লাহর দরবারে। আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে, গুরু ভক্তের মজলিসে যেন বেয়াদবি করে আমি আমার পাপটা কামাই করে নিয়ে না যাই। সেই দিকে লক্ষ্য করেই এই জগতে গুরু যদি হয় কারো বেশারি নন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পাবো যদি সে ভক্ত ভালোবাসে। তাই আমি আমার গুরুকে গুরু জ্ঞানে রেখে গুরু পদে ভক্তি দিয়ে পালায় চলে যাব। ভক্তি রাখলাম। তবে যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রশ্নবোধক গান না গিয়ে ছোট্ট একটা বিষয় আপনার কাছে আমি রেখে যাই, যেন আপনি দাঁড়িয়ে আলোচনা করতে পারেন। সেটা কি? এতক্ষণ যাবত শুধু আমার এই আল্লাহ নবীর নিয়ে আলোচনা হইল, আর কিছুই না। যে গান হইতেছে, ওয়াজ হইতেছে না, তো গানে তো আমার আল্লাহ নাম কয়, সুরেও ওয়াজ আছে, গানেও। হ্যাঁ, ওয়াজ যারা কয় তারা কি সুর ছাড়া কয় না, তারা কিন্তু সুর দিয়েই কয়। যার যেমন বুঝ, এই হলো বিষয়। যাই হোক, আপনার কাছে আমার একটু জানার বাসনা থাকবে, আমার দিনের নবী আখেরি নবী, জামানার নবী। আগে পরে অনেক নবী রাসূল আসছে, আমার নবীর পরে আর কোনো নবী আসে নাই। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবীর আগমন ঘটছে, তো কোনো নবীর বেলায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। কি বাগান আছে? নাই। শুধুমাত্র আমার নবীর বেলায় এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম